আমরা যারা নতুন ইউটিউবের চ্যানেল খুলেছি কিংবা পুরাতন অনেকদিন ধরে চ্যানেলে কাজ করছি, ভিডিও আপলোড করছি, কিন্তু ভিউজের বেলাতে আপনার 5টা 7টা 10টা 15টা 20টা 100টা এসে দাঁড়িয়ে যাচ্ছি। আর আমরা যারা নতুন ইউটিউবার তারা তো 5টা 10টা ভিডিও আপলোড করার পরে আমরা ডিমোটিভেট হয়ে যাই। তার কারণ ভিউজ আসে না, 5টা 7টা ভিউজ এসে থেমে যায়, কিংবা একটা দুটো নিজে যেটা দেখে নতুন অবস্থাতে নিজে দেখে সেই অবস্থাতে এসে ভিউজ আটকে যায় আর ভিউজ আসে না। তো সেক্ষেত্রে ডিমোটিভেট হয়ে যায়, তারা আর ভিডিও আপলোড করে না। তার একটাই কারণ, আমরা যারা পুরাতন ইউটিউবার কিংবা নতুন ইউটিউবার ভিউজ 5-7টা আসে, সেই আপনার ভিউজটা ইনক্রিজ করাতে হলে মানে বাড়াতে হলে কী করা প্রয়োজন সেটা আমরা সবাই জানি, সেটা ট্যাগ লাগানো প্রয়োজন। কিন্তু আমরা যারা নতুন কিংবা পুরাতন ভিডিও তো আপলোড করি, সবই ঠিক আছে, 5-7টা ভিউজ আসছে, আসলে আমরা ইউটিউবে কীভাবে ট্যাগ লাগাতে হয় আমরা সেটাই জানি না। ট্যাগ তো লাগাতে পারে, ট্যাগ যে কোনো একটা ট্যাগ যাতে আমাদের লিখে লাগানো হয়ে গেল আমরা সেটাই জানি, কিন্তু যে প্রপারভাবে ট্যাগ লাগাতে হয়, কী ট্যাগ লাগাতে হয়। আমি একটা ভিডিও ওপেন করেছি, আপনারা এখানে দেখে নিন। এই ভিডিওটিতে এখন 1000 ভিউজ এসেছে। তো রিচার্জ যদি আমরা ক্লিক করি, তো এখানে দেখুন আপনাদেরকে যেটা দেখাচ্ছি, ইউটিউব সার্চ 92.7%, সাজেস্টিং দিস ভিডিও, মানে এই ভিডিওটি ইউটিউব সাজেস্ট করেছে। এখানে দেখতে পাচ্ছেন, এটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি না, এটা ভিডিও দেখাচ্ছি। এখান থেকে দেখুন এই ভিডিওটির যত ভিউজ এসছে 92.7%ই আপনার ইউটিউব সার্চ করে এসছে। যত ভিউ হয়েছে ইউটিউব সার্চ করে এসেছে এই ভিডিওতে। আর আমরা আপনারা যারা নতুন চ্যানেল কিংবা পুরাতন চ্যানেল খুলে থাকি, আমরা সঠিকভাবে ট্যাগ লাগাতেই পারি না। তার কারণ আমাদের যে ট্যাগ সঠিকভাবে লাগালে, যে আমি যে বিষয়ে হোক, আপনার গেমিং বিষয়ে হোক, ব্লগ বিষয়ে হোক, কিংবা টেক বিষয়ে হোক, বুকিং বিষয়ে হোক, আপনার যে বিষয়ে হোক না কেন সুন্দরভাবে যদি আপনি ট্যাগ লাগাতে পারেন, তাহলে আপনার ভিডিও ফার্স্ট পেজের 1 2 3 4 5 এর মধ্যে যদি আপনার যদি না আসো, তাহলে আপনার ভিডিওতে কখনোই ভিউজ হবে না, ইউটিউবে সাজেস্ট করবে না। আপনার যে আপনি ভিডিও আপলোড করলেন, সারা বছর আপনি সারা জীবন আপলোড করে গেল, আপনি যদি ট্যাগ যদি সঠিকভাবে না লাগাতে পারেন, তারপরে ভিডিওতে ভিউজ হবে না। সেই ভিউজ আপনার চ্যানেলে আনতে হলে আপনার ভিডিওটিতে প্রথমে যে ভিডিওটি সেটা আপনার প্রথমে টপ 10-এ নিয়ে আসতে হবে। মানে কেউ যদি সার্চ করে আপনার বিষয়ে, আপনার টপিক নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10-এর ভিতরে যদি আসে, আপনার সার্চ লিস্টে যদি আসে, তবে আপনার ভিডিওতে ভিউজ হবে। আর না হলে কিন্তু অন্যথায় আপনার ভিডিওতে ভিউজ আসবে না বা হবে না। আপনি যতই ভিডিও বানান আপনার ভিডিওতে ভিউজ আসবে না, সার্চে যদি আপনি না নিয়ে আসতে পারেন। আর সঠিকভাবে ট্যাগ লাগাতে না পারলে আপনার ভিডিওর সার্চ রেজাল্টেও আসবে না, মানে আপনার প্রথম টপ 10-এর ভিতরে আসবে না। তো আপনি যে ভিডিওটা দেখছেন, আপনিও কোনো না কোনো কিওয়ার্ড নিয়ে সার্চ করেছেন, আমার ভিডিওটিতে আপনারা একে নাই দিয়ে নাই তিনে আপনারা পেয়েছেন, ক্লিক করে আপনারা এই ভিডিওটি দেখছেন। তো আমি কীভাবে এই ভিডিওটি, আমি আগেই ভিডিওতে যেহেতু শ্যুট করছি, আমি কীভাবে বলতে পারছি যে আপনি একে কিনে ভিডিওটি আসবে? তো সেজন্য একটা ট্রিক্স আছে, আপনার ট্রিক্সটি যদি ফলো করেন, অবশ্যই আপনার ভিডিওটিও 1 2 3 আসবে। কীভাবে আসবে মোবাইলে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটিতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলে যাচ্ছে আমার মোবাইলে চলে আসার পর আপনারা প্লে স্টোর ওপেন করে নেবেন। প্লে স্টোরের উপর আপনারা VIDIQ, এটা আপনাদের গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এটা আশা করছি আপনাদের ইনস্টল আছে, ইনস্টল করে নেবেন। তারপরে আপনার ইনস্টল করে এটা আপনার যে চ্যানেল সেটাতে লগ ইন করে নেবেন। তারপরে এটা অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পরে আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস দেখা দেবে। আপনার ডেলি আইডিয়া, তার রিসার্চ, এরকম আপনাদের আসবে। এরকম আপনাদের যদি আসে, তাহলে আপনারা এখানে আপনাদের যে বিষয়ে কিওয়ার্ড, যেটা আপনাদের ভিডিওর কিওয়ার্ড, যেটা আপনার টাইটেল, যেটা সেই টাইটেলের আপনার কিওয়ার্ড দিয়ে এখানে রিসার্চে এসে ক্লিক করে দেবেন। তাহলে আপনারা এখানে দিয়ে দেবেন যে আপনার যে টাইটেল সেটা পুরোটা নয়, আপনার যে কিওয়ার্ড, আপনার যেটা টপিক, সেই টপিকটা আপনারা এখানে দিয়ে দেবেন। ইউজ ট্যাগ ইন বাংলা। তো আমি আপনাদের বিষয়ে আপনাদের যে ট্যাগ সেটা আপনি সার্চ করবেন, আমি আপনাদেরকে এটাতে জাস্ট দেখাচ্ছি। তো দেখুন, হাউ টু ইউজ ট্যাগ ইন বাংলা, এটাতে আপনি যদি সার্চ করলাম, তখন দেখুন ওভারঅল স্কোর এখানে 28 দেখাচ্ছে, আর ভলিউম 36, কিন্তু কম্পিটিশন হাই। মানে সার্চ করে ঠিক আছে, কিন্তু কম্পিটিশন হাই। আপনি যদি এই বিষয়ে যদি এই ট্যাগটি যদি আপনার ভিডিওতে লাগান, আপনার ভিডিওতে কখনোই র্যাঙ্ক করবে না, কারণ হচ্ছে আপনার এই টপিকের উপরে অনেক ভিডিও অলরেডি তৈরি হয়ে আছে।
তা আপনি যদি এখন নতুন করে করেন তাহলে ভিডিওটি রান করবে না। তা আপনাকে কী করতে হবে, আপনাকে এই কিওয়ার্ডটি চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে দেখুন অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে এখানে। হাউ টু ইউজ ট্যাগ ইন ভিডিও। তো দেখুন এখানে ভলিউম স্কোর 41, কম্পিটিশন মিডিয়াম। আপনার এখানে চান্স আছে আপনার ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো হয় আর আপনি এই টপিকে যদি ভিডিও বানান, কিন্তু কম্পিটিশন মিডিয়াম মানে হচ্ছে আপনি প্রথম টপ 10-এ কিংবা 1, 2, 3, 4, 5-এ আপনি যেতে পারেন, আপনার সম্ভাবনা আছে। কারণ কম্পিটিশন মিডিয়াম লোক সার্চ করছে বেশি, সার্চ করছে যা ঠিক আছে, কিন্তু আপনার যে কম্পিটিটর আপনার ভিডিও সংখ্যা সেখানে মিডিয়াম আছে, আপনি যেতে পারেন উপরে। এবার দেখুন নিচে অনেকগুলো সাজেশন করছে, হাউ টু বেস্ট ট্যাগ ফর ইউটিউব ভিডিওজ। এখানে যদি আপনার ক্লিক করে তো দেখুন এখানে ওভার স্কোর 51, ভলিউম 46, লেভেল মিডিয়াম। তো এই জাতীয় যদি আপনি যদি এটাও যদি লাগান তাহলে আপনার সম্ভাবনা আছে যে সার্চ লিস্ট আপনার ভিডিওটি আসবে। তো আপনার টাইটেল বা ট্যাগ অনুযায়ী, আপনার যে টাইটেল অনুযায়ী, আপনি যে টপিক অনুযায়ী আপনি এখানে বিভিন্ন ধরনের সার্চ করে দেখবেন, যেটা আপনার ওভারঅল স্কোর বেশি, কম্পিটিশন কম, সেই কিওয়ার্ডটা আপনি আপনার ভিডিওতে লাগাবেন। তাহলে আপনার ভিডিওটি সার্চ র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর সার্চ র্যাঙ্কে যদি আপনার বন্ধু চলে যায় তাহলে তো আপনার বন্ধে আপনার ভিডিওতে ভিউজ আসবে, লাইফ টাইম ভিউজ আসবে আপনার ভিডিও যদি সাকসেস চলে আসে তাহলে। আর সঠিক আপনাদেরকে কিওয়ার্ড আপনাদেরকেই খাটতে হবে। কোনো ইউটিউবার, আমরা যারা বড় ইউটিউবার আছে তারা নেতামন্ত্রী ভাষণ দেয়, এটা করুন, সেটা করুন, এখন না করুন, কিন্তু আপনাদেরকে এই যে কথাগুলো কখনোই তারা বলে না। তো যাই হোক, আপনি এইভাবে আপনার ভিডিও অনুযায়ী আপনার কিওয়ার্ড আপনাকে রিসার্চ করে যেভাবে দেখালাম স্কোর অনুযায়ী আপনি সেভাবে স্কোর করে খাতার দরকার লিখে রাখবেন, লিখে স্কোর করে আপনি আপনার ভিডিওতে বসাবেন, আপনার ভিডিওটি সার্চ র্যাঙ্কে আসবে। আর যদি সার্চ র্যাঙ্কে একবার যদি আসে তাহলে আপনার ইউটিউবও ব্রাউজ ফিচারও দিয়ে দেবে। তারপরে আপনার আপনার ভিডিওটি ওয়াচ টাইম যদি ভালো হয়, কন্টেন্ট ভালো হয়, যদি লোক বেশিক্ষণ ধরে ওয়াচ করে তাহলে আপনার ভিডিওটি ইউটিউব সাজেস্ট করবে অন্য ভিডিওর নিচে, তাহলে আপনার ভিডিওটি অবশ্যই ভাইরাল হবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে। তো ভিডিওটি ছিল এ পর্যন্তই। আপনার যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস।